নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আয়োজনে আমরা একত্র হয়েছি এক অনন্য সাংস্কৃতিক যাত্রায়, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে, কবিতায় ও নাটকে ধরা পড়বে তাঁর মহান দর্শন ও জীবনের রসধারা। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান রবি প্রণাম, গানে, কবিতায় ও নাট্যে, যেখানে গানের মাধ্যমে আমাদের হৃদয় ছুঁয়ে যাবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী দীপঙ্কর রায় মহাশয়, যার জীবনের ছায়ায় আছে সঙ্গীত, মঞ্চাভিনয়, শ্রুতি নাটক, আবৃত্তি এবং সাহিত্য। ছোটবেলার পরিবেশই তাকে সঙ্গীতের প্রতি প্রেমে পড়তে শিখিয়েছে, আর শৈলেন মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তির সংস্পর্শে আসার সুযোগ তার শিল্পী সত্তাকে করেছে আরও সমৃদ্ধ। তার সঙ্গে থাকছেন তার সুযোগ্যা সহধর্মিণী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রীমতী সুপ্রসা রায় মহাশয়া, যার সাহিত্যকর্ম শিশু থেকে প্রাপ্তবয়স্ক পাঠক সকলকেই মুগ্ধ করেছে। দেব সাহিত্য কুটির সহ নানা প্রতিষ্ঠানের পুরস্কারে ভূষিত এই প্রতিভাবতী লেখিকা আজ আমাদের শোনাবেন কবিতার হৃদয় ছোঁয়া গলায় রবি ঠাকুরের সেই চিরন্তন সৃষ্টি। ছোট গল্পের মতোই এখন তিনি মনোনিবেশ করেছেন কবিতা পাঠে, যেখানে অনামী নামী সকল কবির কবিতাই উঠে আসে। এই দুই গুণী শিল্পীকে এক মঞ্চে পেয়ে আমরা সকলেই অত্যন্ত আনন্দিত। আজকের এই আয়োজনে তাদের মাধ্যমে আমরা নতুন করে উপলব্ধি করব রবীন্দ্রনাথ ঠাকুর কেবলই একজন কবি মাত্র নন, তিনি এক জীবন দর্শনের অনন্য স্তরের বিশেষ অনুভূতি। স্বাগত জানাই আমাদের দুই বিশিষ্ট এবং সম্মাননীয় অতিথিদের। চলুন শুরু করি আজকের এই অনন্য রবীন্দ্র সন্ধ্যা। ধন্যবাদ। স্যার প্লিজ শুরু করুন। নমস্কার সবাইকে, কবিপক্ষের অনেক শুভেচ্ছা জানাই আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মোদক ট্রেনার একাডেমিকে, তার কর্ণধার সিইও মিস্টার গণেশ মোদক মহাশয়কে এবং ডক্টর গার্গী দে, ওনাকেও অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এইভাবে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যেহেতু কবিপক্ষ চলছে, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটি করছি। রবীন্দ্রনাথ একাধারে যেমন কবি, তেমনি সঙ্গীতকার, নাট্যকার, সাহিত্য, উপন্যাস, গল্প, ছোট গল্প, কি নেই, সব কিছুই আছে। রবীন্দ্রনাথ আমাদেরকে সব কিছু দিয়েছেন, যাকে ছাড়া আমরা আমাদের সারাদিনের কোনো সময়টাই কাটাতে পারি না। যে কোনো সময় রবীন্দ্রনাথকে মনে করার চেষ্টা করলেই আমরা পেয়ে যাই তাকে হাতের কাছে। তার সৃষ্টিকে দিয়েই আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। তো আজকে আমি আছি দীপঙ্কর রায়, আমার সুপ্রসা রায়, আমরা দুজনে মিলে
আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে দুভাগে ভাগ করেছি। প্রথমটি থাকবে আমাদের একটু গান এবং কবিতা নিয়ে, আর তারপরে দ্বিতীয়ার্ধে আমরা রবীন্দ্রনাট্যে চলে যাব। একটি নাটক, আমরা শ্রুতি নাটক পাঠ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সকলের জানা নাটক রক্তকরবী, তার কিছু অংশ বিশেষ আমরা করব। পুরোটা করা তো সম্ভব নয়, আমরা আমাদের মতন করে কিছু অংশকে আমরা সাজিয়ে নিয়েছি, সেটাকে আমরা শ্রুতি নাটকের আকারে করব। তো আসুন আমরা তাহলে আমাদের অনুষ্ঠানটা শুরু করে দিই। আমরা গান দিয়ে শুরু করছি। আচ্ছা, আমাদের কথা শোনা যাচ্ছে বা সবকিছু দেখা যাচ্ছে, সব ঠিকঠাক আছে কিনা ঠিক আমি বুঝতে পারছি না। যদি কেউ জানান তাহলে জানতে পারবো আর কি। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। প্রথম একটি রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করছি। কবিতা বলছে, মেলে দেখি আমার বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমার বাঁধন বেঁধেছে, গোপনে কেমন করে, গোপনে কেমন করে রেখা বেঁধেছে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে। রজনী শেষে বিদায় নিতে গেলেন হেসে, বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেন হেসে, যাবার বেলায় বধূ যাবার বেলায় বধূ কাঁদিয়ে কেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে, মেলে দেখি আমায় বাঁধন গোপনে কেমন করে, গোপনে কেমন করে এ ফাঁদ বেঁধেছে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে।
শ্রদ্ধা জানাতে গেলেও রবীন্দ্রনাথ নিজেই সব লিখে গেছেন, দীর্ঘায়ু রবীন্দ্রনাথ সমস্ত কিছু লিখে গেছেন, মানে তাকে শ্রদ্ধা জানাবার ভাষাও আমাদের মুখে তিনি দিয়ে গেছেন। কাজে যেটা আমাদের অতি পুরনো প্রচলিত একটি কথা আছে, গঙ্গা জলে গঙ্গা পুজো, সেটাই আমরা করে থাকি, এখনো আমি সেটাই করব। কবিতার নাম চরণ। এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চরণ কল্পনা করেই কবিতাটি আমি নিবেদন করব। দুখানি চরণ পরে ধরণীর গায়ে, দুখানি অলস রাঙা কোমল চরণ, শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়, শত লক্ষ কুসুমের পরশ স্বপন, শত বসন্তের যেন ফুটন্ত অশোক ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায়, প্রভাতের প্রদোষের দুটি সূর্যলোক অস্ত গেছে যেন দুটি চরণ ছায়ায়, যৌবন সঙ্গীত পথে যেতেছে ছড়ায়ে, নুপুর কাঁদিয়া মরে চরণ জড়ায়ে, নৃত্য সদা বাঁধা যেন মধুর মায়ায়, কোথা যে নিঠুর মাটি শুষ্ক ধরাতল, এসো গো হৃদয়ে এসো ঝুড়িছে হেথায় লাজ রক্ত লালসার রাঙা শতদল। বেশ, আমরা আবার একটু গানে চলে যাই। আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এইভাবেই সাজিয়েছি, একটু গান একটু কবিতা, সেইভাবেই যাচ্ছি। Guru
জানি জানি গুণনে যাবে জানি করে চিরদিন যে দিল ভরিয়া যাবে যাবে সে স্বপ্ন এসেছে এসেছে অঙ্গনে এসেছে মোর দুয়ারে লেগেছে রাত পথিকে বুঝিয়েছে এবার গত পরশুদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল, 165তম জন্মদিন। ওরে বাবা, তার মানে 164 বছর বয়স তাঁর। অনেক বয়স। এই বয়সে কেউ কি কিছু করতে পারে? দেখা যাক কবি নিজে কি বলেছেন তার বয়স নিয়ে। কবিতার নাম কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেসে তোমার ধরেছে যে পাপ, বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি কোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কি তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে আসতে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শ্রীগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে, পোড়বাড়ির শূন্য আঙিনাতে এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে। জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে, প্রাণের কুলে আঘাত করে ধীরে সুক্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। কেসে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক? সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যতই ধরুক পাক। কবি নিজেই বলে গেছেন, যতই চুলে পাক ধরুক, বয়স হোক, এখনো তিনি সমান প্রাসঙ্গিক। তাকে এখনো আমাদের সকলের খুবই প্রয়োজন, প্রতিনিয়ত প্রয়োজন। ভালো কথা। তাহলে আবার আমরা একটু গানে চলে যাই। আমি
পথে পথে যখন যাব চলে ওরা উঠবে তোমার কোলে তোমার মালা মধুর বেদন ধরে যেন আমায় স্মরণ করে উদাসী হওয়ার পথে পথে মধুর কথা কথা হারা বিফল ব্যথায় আজি বিহর কথা বিফল ব্যথায় আজি দুজনে কাহাকাহি কথা দুজনের মিলনে জ্যোৎস্না ধরায় যায় ভেসে যায় দূরের পূর্ণিমাকে আভাসগুলি পড়বে মলয়ের কালকে দিনের পরে তোমার অলস এই উদাসী হাওয়া পথে পথে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ এই উদাসী হাওয়া পথে পথে এবারে আর গঙ্গা জলে গঙ্গা পুজো নয়, এবারে আমার নিজের নিবেদন সর্বজনীন ঠাকুর পূজা। মন্দির ছেড়ে বেরিয়ে এলেন দেবতা, ভীত হলাম আমরা, এত কাছ থেকে তো কখনো দেখিনি তাকে। কিভাবে সম্মান জানাবো, কি চাইবো তার থেকে, কি বা অর্ঘ্য দেব তাকে। দেবতা দুবাহু বাড়ায় বললেন, আমি সঁপিতে চাই আপনারে, তোমরা আমাকে গ্রহণ করো, নিজেদের মিশিয়ে দাও আমাতে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, দেখো আমার দুহাতে কত রং, গান গল্প কবিতা উপন্যাস সব দিয়ে তোমাদের রাঙাবো আমি। তোমরাও আমাকে রঙিন করো, আজ সবার রঙে রং মেশাতে হবে। আমরা দেবতার ভক্তের দল স্নিগ্ধ হলাম তাঁর কিরণ ধারায়, হাতে হাতে ধরি ধরি তাকেও রাঙালাম তাঁরই গানে, অর্ঘ্য দিলাম তাঁরই মন্ত্রে। হয় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ঠিকই।
আহ, আমাদের এবারে এই পর্বের অনুষ্ঠানের শেষ গানটি আমরা গাইছি। এবারে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান দিশারি, তাই জাগে জাগে আমার গান, আকাশ অসীম কালে জেহিলে জোর ধারায় ভুবন দোলে, অসীম কালে জেহিলে জোর ধারায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের গান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ, প্রাণ পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি, প্রাণ পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি, যার মাঝে অনাদি ঘুরেছে সন্ধ্যা, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে
আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ধন্যবাদ। যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। না, আমরা কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যাই হোক, আমরা দেখে নেব পরে। আচ্ছা, আমরা 1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আমাদের এই পর্বে থাকবে একটি শ্রুতি নাটক, রক্তকরবীর অংশ বিশেষ। পুরোটা তো করা যাবে না, আমরা কিছু অংশ নিয়ে আমরা সেটিকে শ্রুতি নাটক আকারে এখন নিবেদন করব। আমাকে 1 মিনিট একটু সময় নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা শ্রুতি নাটক পর্বে চলে যাচ্ছি। আমরা এতক্ষণ গান এবং কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করলাম। রক্তকরবীর একটি অংশ আমরা অংশ বিশেষ করছি। এটি সকলেরই জানা, তবুও যাদের জানা নেই, কারণ আমরা যেহেতু অংশ বিশেষ করছি, পুরোটা তো সকলে হয়তো বুঝতে পারবেন না মাঝখান থেকে, সেজন্য এর একটি ছোট্ট পটভূমিকা একটু আমি বলে দিচ্ছি যে নাটকটির পটভূমিকাতে কি ছিল, কিসের উপরে নাটকটি করা। এই নাটকটি একটি সত্যমূলক, কবির জ্ঞান বিশ্বাস মতে এটি সম্পূর্ণ সত্য। যে জায়গাটির কথা বলা হয়েছে সেখানে মাটির নিচে যক্ষের ধন পোঁতা আছে, তাই সন্ধান পেয়ে পাতালে সুড়ঙ্গ খোদাই চলছে। যক্ষপুরীর রাজা, যাকে মকররাজ বলেও ডাকা হয়, রাজমহলের বাহির দেওয়ালে একটি জালের জানলা আছে। সেই জানলার আড়াল থেকে মকররাজ তার ইচ্ছে মতো মানুষের সাথে দেখাশুনো করে থাকেন। এই নাট্যের ঘটনা জালের মধ্যে নন্দিনী নামক একটি কন্যা এসে পড়েছে। মকররাজ যে বেড়ার আড়ালে থাকেন সেইটিকেই এই মেয়ে টিকতে দেয় না। রাজার জালের জানলার বাইরের বারান্দায় এই কন্যাটির সঙ্গে দেখা হবে। সেই নারী শক্তির নিগূঢ় প্রবর্তনায় কি করে পুরুষ নিজের রচিত কারাগারকে ভেঙে ফেলে প্রাণের প্রবাহকে বাধামুক্ত করার চেষ্টায় প্রবৃত্ত হয়, এই নাটকে তাই বর্ণিত আছে। আসুন আমরা এবার নাটকটি শুরু করি।
শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। ফুলের মালা গেছি পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকে ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। ডাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষ পরের কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন, ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। সাপের কথা জানি নে, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো, বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। ও কি বলছো তুমি?
তোমার ওই রক্তকরবের আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আর যাই। না না, যেও না, বলে যাও। আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি, তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল আলাদা, ও তুমি বুঝবে না। বুঝবো বুঝবো, বুঝতেই চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনি, আমি যাই। যেও না, বলো বলো, আমাকে তোমার ভালো লাগে কিনা? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ও ঘুরে ফিরে সেই একই কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি, আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তোমার এত আছে, তবু কেবলই আমার লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো পরশুনুনি হয় না। শক্তি যতই বাড়াই, যৌবনে পৌঁছলো না। তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতেই সময় গেল। হায় রে, আর সব বাঁধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো, তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে। তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেঁকিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনল, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন ঘুরে ঘুরে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে এর উল্টো।
আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলাম না। সেই ছন্দে মস্তুর বিপুল হার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছো, সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি, কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে ঢাকা, সেখানে তোমার চাপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাছ দিয়ে যায় না। বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি, আমি যাই। আচ্ছা, যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না, তবে কেন এসব বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনের লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো। এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্ত করবীর মধু দিয়ে ভরে রাখে কে, আমি কি জানি রে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আজ আমি তবে যাই। না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, দিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। সময় হয়েছে, দরজা খোলো, খোলো দরজা। আবার এসেছো অসময়ে। এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরিসেও ভালো, দরজা না খুলিয়ে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। যাবার সময়, পুজোর সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে।
দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্যে যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুঁড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। ঘৃণা করো? শ্রদ্ধা চূর্ণ করো। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি, খোলো দ্বার। ও কি, ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? কখনোই রঞ্জন নয়। আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন শ্রদ্ধা করে এলো? জাগো রঞ্জন, আমি এসেছি, তোমার সখী। রাজা, ও যাবে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। তোরা সর্দারকে ডেকে আন, ডেকে নিয়ে আয়, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি রে। জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে ওই ঘুমেই ঘুম পাড়াও, আমি সইতে পারছি নে। কেন কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি, এতদিন ধরে আমার সমস্ত শক্তি দিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? এমন করে বলেছিল, সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। আহা, এই যে ওর হাতে সেই আমার রক্ত গরমের মঞ্জরি। তবে তো কিশোর ওকে দেখেছিল, সে কোথায় গেল? রাজা, কোথায় সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো তার? বলো কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। বুদবুদের মতো লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। আরে বুঝতে পারছো না, সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, তাতেই আমার
নমস্কার। নমস্কার। আমাদের নাটক এখানেই শেষ হলো এবং সেই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানও শেষ হলো। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আবার হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, 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 আবার শ্রী গণেশ মোদক মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।